হোয়াট ইজ আপ ক্রেজি বাংলাদেশ, কেমন আছেন সবাই? সো উইল ফর অলওয়েজ গুড। আমি আজকে অনেক ভালো আছি, অনেক এনজয়ের মধ্যে আছি। কেননা আচ্ছা, আগে একটা কথার উত্তর দেন আপনারা এই গরমে যারা মানে বাংলাদেশের মানে শহর অঞ্চলে যারা থাকেন, যেমন ঢাকা, তারপর রাজশাহীর মতন বড় বড় এলাকায়, আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, তারা এখন কী করার মন চাচ্ছে? বা অবশ্যই এটা কমেন্টসে জানাবেন, একদম ভুলবেন না, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমরা এখন কি করব এটা নিয়ে একটু পরে আলোচনা করি। আগে বলেন আপনারা কি করতেন? আপনারা হয়তো কেউ শাওয়ারে যেতেন বা কেউ কলে গোসল করতেন। অবভিয়াসলি এটাও হতে পারতো যে আপনারা মানে পার্কে গিয়ে সুইমিং পুল এনজয় করতেন। কিন্তু আমরা আজকে আসি গ্রামের একটা বিশাল নদীতে। চলুন প্লেস আপ দেখাই। এইটাই সেই বিখ্যাত নদী। বিখ্যাত তো সবই হয়, কিন্তু আমার কাছে এটা এখন প্রচুর বিখ্যাত, কারণ গ্রাম অঞ্চলের এই ধরনের মানে নদীতে স্নান করার মজাই অন্যরকম। সো আমরা একটু সামনে যাব। সো এটা সেই একটা চার। এখন এই চারের সামনে যে আমরা এই ভিউটা দেখাবো, গোসল করব, পুরো ভিডিওটা এনজয় করবেন আপনারা। তো একটু এই দেখুন গ্রামে ছোটো ছোটো বলা হয়, এরা তো প্রত্যেকদিন মজা নেয়, এরা প্রতিটা দিন মজা নেয়। আর আমরা অনেক দিন পরে গ্রাম অঞ্চলের ভিতরে আসছি। সো আগের দিন একটা ব্লগে আমি নদী দেখাইছিলাম আর কি, ব্রিজটা দেখাইছিলাম। ব্রিজটা দেখা মামা, তো ব্রিজটা দেখাইছিলাম। আজকে আমার সাথে আমার কিছু ছোটো ভাই ফ্রেন্ডস আসছে। ছোটো ভাইটা দেখা, ওই একটা সাইকেল নিয়ে যাচ্ছে, একটা সাইকেল নিয়ে যাচ্ছে। এরা সবাই আমার সাথে আসছে। কিন্তু আমি একটু আগাই, কি বলেন, আমরা একটু আগাই গিয়ে দেখা। এই ছোটো ছড়ে দাও। তো আমি আর বেশি আগ্রহ না, আমার উপর থেকে নিচে দেখলে অনেক কাবাকাবি করে। তো এটা হচ্ছিল ভিউ, ওইখান থেকে লাভ দিল, ওই পাশ থেকে আমি খুব এক্সাইটেড। আমার মধ্যে আজকে মানে মুখের এক্সপ্রেশন দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন আমার এখন কেমন লাগতেছে। তো এটা তো দেখালাম। আরে ভাই, নেমে গেছে অলরেডি, নেমে গেছে, নেমে গেছে। তো আমি ব্লগের তাড়াতে আমি এখনো নামতেও পারতেছি না। আর এখানে প্রচুর রোদ আর কি। তো আমার পিছনে আমার বন্ধু ক্যামেরা নিয়ে দাঁড়াচ্ছে, ও দেখতে পাচ্ছে না লিটারালি। তো আপনারা তো বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড। হ্যাঁ, তো এর কিছু সিনেম্যাটিক ভিউ তো অবশ্যই রাখতেছি। তো আপনারা সিনেম্যাটিক ভিউটা কভার করবেন, আবারও বলি। তো একটু পরে দিদি কে রে তুই, কোন দান সবচেয়ে কেড়ে নিলি, সো আমরা সিনেম্যাটিক শ্যুট নিছি, আমিও হালকা ভিজে নিছি। সো এখন এটার সাথে গোসল করব। সো এটার ভিডিও আসলে রাখা উচিত হবে মামা, তুই বল? এটার ভিডিও অল্প একটু রাখবানে। সো আমি এখন ওই পারে যাবো, ওই পারে গিয়ে ছোটো কিছু ব্লগ রাখবো, এখান থেকে যাওয়া আসার একটা ব্লগ রাখবো, সাঁতার কাটা। সো ছোটোখাটো কিছু এনজয়েবল ফিল আমাদের সাথে শেয়ার করবো। আসি এবার কথা বলে। সো একটু পরে না, ওকে? মানে ব্লগ শুট করা নিয়ে নিই একসাথে ভিডিও। সবাই আমি চট্টগ্রাম স্ট্যান্ডিং। ও গাইস, আমি তো আশা করছিলাম। আমার নিয়ে যা, আমি একা একা। আমি এখন এখানে আছি। কোন নুনটা? এই নাই বডি হামলা করে কেন? হামলা করে তো। তো আমি এখান থেকে একটু স্কিপ করবো, আমরা একটু ফিল এনজয় করে নিই। ফোনে কাটা লাগবে। সো একটু মজা দেখাচ্ছি, একটু মজা করলাম। সো এই ব্লগটা আমি এখানে স্টপ করতেছি না, আমরা একটু মজা করে আপনাদের সাথে আবার মজাটা শেয়ার করবো। সো আমি এখানে একটু স্কিপ করলাম। সো গাইস,
আমরা অনেক মজা করছি। সো আপনাদের দেখাইতে তো পারলাম না, ছোটোখাটো একটা ব্লগের মধ্যে দিয়েই কিছু এনজয় করছি, সেগুলো দেখাইতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। আর হ্যাঁ, দেখাইতে পারতাম যদি আমার ফোনটা ওয়াটারপ্রুফ হতো, বা আমি একটা ক্যামেরা আনতে পারতাম বা একটা ড্রোন আনতে পারতাম, তাহলে আমি আর কি কমপ্লিটলি ভিডিওটা মানে শ্যুট করতে পারতাম। সো এটা নিয়ে একটু মানে খারাপ হইতে পারে ভিডিওটা, তাও আপনাদের কাছ থেকে হোপওয়েল মানে বুকে হাত দিয়ে বলছি, নেক্সট ডে থেকে আরও সুন্দর করে ব্লগ করব, আরও ভালো করার চেষ্টা করব। ডে বাই ডে উন্নতি হচ্ছে, আমাদের উন্নতি করার চেষ্টা করছি আপনাদের জন্য। সো আপনারা পাশে না থাকলে তো আমাদের ব্লগ আরও উন্নতি করতে পারবো না। সো নেক্সট ডে থেকে যে ব্লগ করা করবো তা মাইন্ড ব্লোয়িং একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের সবাই পছন্দ করতে পারবেন। সো গাইজ, আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। সো ব্লগ নাম্বার 4 কামিং সুন, ওটা থাম্বনেল এবং আপডেটে জানিয়ে দেবো কোন ব্লগ।